সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংসদ সদস্যদের কড়া নির্দেশ স্পিকারের। এবং সবশেষে থাকছে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ সেনেগাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সংসদ সদস্যদের কড়া নির্দেশ স্পিকারের। জাতীয় সংসদে বসে মোবাইল ফোনে কথা বলা, খাওয়া দাওয়া এবং দর্শক গ্যালারির কারো সঙ্গে কুশল বিনিময় করা থেকে সংসদ সদস্যদের এমপি বিরত থাকার নির্দেশ দিয়েছেন স্পিকার মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন সংসদ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি। এ সময় বারবার সতর্ক করা সত্ত্বেও সংসদ সদস্যরা শিষ্টাচার অনুসরণ না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বুধবার সরকারি দলের আসনে গিয়ে বসায় বিরোধী দলীয় সদস্য হান্নান মাসুদকে দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, মাননীয় সদস্য, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি? ফ্লোর ক্রসিং ইজ নট অ্যালাউড। এর আগে ২১ এপ্রিল অধিবেশন কক্ষে এক সদস্যকে লক্ষ্য করে স্পিকার বলেন, মাননীয় সদস্য, লাস্ট বাট ওয়ান রো, ফোর্থ ফ্রম দ্য লেফট, স্যুট পরা, এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। না না, আপনার সামনে স্যুট পরা। আপনি কি খাচ্ছেন? চা খাচ্ছেন? ওখানে ইউ হ্যাভ বিন ড্রিঙ্কিং সামথিং। সরি, ওষুধ খাচ্ছেন? গরম পানি খাচ্ছেন? আচ্ছা, আমি দেখে ভাবলাম তিনি চা খাচ্ছেন। পরবর্তীতে আরও কি খাবেন গড নোজ। গত ১০ এপ্রিল সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, এটা শাহবাগ চত্বর নয়। ওইসব বিষয় তুলে ধরে স্পিকার সংসদে বলেন, এই সংসদ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। একটি জাতীয় সংসদ এগিয়ে যায় আইন কানুন, প্রচলিত বিধিবিধান ও রেওয়াজের ওপর নির্ভর করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় লক্ষ্য করেছি। অত্যন্ত বিনীতভাবে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তিনি বলেন, সংসদ গ্যালারিতে পরিচিত কেউ থাকলে তাকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য রাখা যায় না, এটি সংসদের রেওয়াজ। কিন্তু আজকে দেখলাম দুজন সদস্য দর্শক গ্যালারিতে থাকা ব্যক্তিদের সঙ্গে হ্যান্ডশেক করছেন। এটি একেবারে অনপ্রীত। স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানানো রীতি স্মরণ করিয়ে দিয়ে স্পিকার বলেন, অনেক সদস্য সংসদে প্রবেশের সময় বা বের হওয়ার সময় চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করেন না। বিশ্বব্যাপী সংসদের প্রচলিত নিয়ম হল প্রবেশের সময় মাথা নত বা সম্মান প্রদর্শন করে নিজ আসনে যেতে হয়, বের হওয়ার সময়ও একইভাবে সম্মান দেখাতে হয়। স্পিকার ও যিনি বক্তব্য রাখছেন তাদের মধ্যবর্তী স্থান দিয়ে ক্রস করা সঠিক নয়, কিন্তু সেটি লক্ষ্য করা যাচ্ছে। অনেক সদস্য সংসদে টেলিফোনে কথা বলেন, কেউ মুখ ঢেকে কথা বলেন। সংসদে টেলিফোনে আলাপের রেওয়াজ নেই। মোবাইল ফোন মিউট করে রাখবেন। একান্ত কথা বলার প্রয়োজন হলে লবিতে গিয়ে বলবেন। ইতিমধ্যে একজনকে পানাহাররত অবস্থায় দেখেছি। সংসদে খাওয়া দাওয়া বা পানাহারের কোনো বিধান নেই। অতীতে যে কয়েকটি সংসদ দেখেছি সেখানে এমন ছিল না। এসব কথা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু করা আমাদের অনুচিত। পয়েন্ট অফ অর্ডারে কথা বলার নিয়ম প্রসঙ্গে হাফিজউদ্দিন আহমেদ বলেন, পয়েন্ট অফ অর্ডার তোলার প্রকৃষ্ট সময় হল প্রশ্নোত্তর পর্ব শেষে। খুব জরুরি হলে তখন দাঁড়িয়ে কোন বিধিতে কথা বলছেন সেটি উল্লেখ করে বলতে হবে। অতীতের সংসদগুলো এভাবেই চলছে। তিনি বলেন, যারা নতুন সংসদে এসেছেন তারা রুলস অফ প্রসিডিওর বইটি ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য কাজ করা সহজ হবে এবং আমাদেরও কোনো অপ্রীতিকর কথা বলতে হবে না। আশা করি সকলে সতর্ক থাকবেন। এবং সবশেষে থাকছে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ সেনেগাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আফ্রিকার দেশগুলির সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও সেনেগাল রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে। আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ক ঢাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কালে এই অঙ্গীকার ব্যক্ত করা হয় বলে বৃহস্পতিবার ২৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রী নিয়াং ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দীর্ঘ সফরের সত্ত্বেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণের প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে 1981 সালের মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেনেগাল সফরের কথা স্মরণ করা হয়। এটি ছিল কোনো বাংলাদেশী রাষ্ট্রপতির প্রথম সেনেগাল সফর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন এবং ক্ষমতাসীন দলের প্রাপ্ত গণমত সম্পর্কেও তার সেনেগালি প্রতিপক্ষকে অবহিত করেন। দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক সংহত করতে যত দ্রুত সম্ভব পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠক আয়োজনের বিষয়ে একমত হন। এর মাধ্যমে রাজনৈতিক সংলাপ জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের গুরুত্ব ঢাকা তোলে। বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া, কাঁচা পাট, পাটজাত পণ্য এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দেশের সক্ষমতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষি ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। মন্ত্রী নিয়াং আফ্রিকায় শান্তি ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং বহুমাত্রিক ফোরামগুলিতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সেনেগালের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। দুই পক্ষ একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার সম্ভাবনাও আলোচনা করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সেনেগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি নীতিগতভাবে সুবিধাজনক সময়ে এই আমন্ত্রণ গ্রহণ করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সেনেগালে মনোনীত রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় দৈনিক লে সোলেইল ও সেনেগালের জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকার নেন। সেখানে তিনি শান্তি, বিকাশ ও স্থিতিশীলতায় নতুন সরকারের উদ্যোগ, বিশেষ করে নারীর কল্যাণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।